আজকের ঘটনা কি? চাচা, আজকের ঘটনা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। ঠিক আছে। তো আজকে জানাবো সালমান খানের ব্যাটেল অফ গালোয়ান কেন বিতর্কের মুখে, বলিউড কিং শাহরুখ খানের কিং সিনেমা এবং মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার আপডেট। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কথা বলবো সালমান খানের ব্যাটেল অফ গালোয়ান নিয়ে। সালমান খানের 60তম জন্মদিনে সিনেমাটির অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে। টিজারে তাকে অত্যন্ত কঠোর এবং দেশপ্রেমিক রূপে দেখা গেছে। সিনেমাটি 17 এপ্রিল 2026 সালে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির টিজার মুক্তির পর থেকেই চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, সিনেমাটিতে ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে এবং এটি ভারত-চীন সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এরপরে রয়েছে বলিউড কিং শাহরুখ খানের কিং সিনেমা। শাহরুখ খানের 60তম জন্মদিনে সিনেমার অফিসিয়াল টাইটেল টিজার প্রকাশ করা হয়েছে, যেখানে তাকে লম্বা চুলে এক দুর্ধর্ষ লুকে দেখা গেছে। শাহরুখ খানের আগামী অ্যাকশন থ্রিলার সিনেমা কিং নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে। এটি একটি হাই অকটেন অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখ খানকে একজন কুখ্যাত এবং ভয়ঙ্কর পেশাদার খুনির ভূমিকায় দেখা যাবে। কিং সিনেমাটি 2026 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সবশেষে জানাবো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার আপডেট। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি শুটিং কাজ। তবে সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা জানিয়েছেন, বাংলাদেশেই স্বল্প পরিসরে চলছে কিং সিনেমার শুটিং। বর্তমানে ভারতের ভিসা বন্ধ থাকায় সেখানে গিয়ে শুটিং কাজ করা সম্ভব হচ্ছে না। আশা করি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমরা খুব দ্রুত প্রিন্সের আপডেট পাবো এবং ঈদুল ফিতরেই মুক্তি পাবে আমাদের কাঙ্ক্ষিত সিনেমাটি। তো এই ছিল আজকের ভিডিও। তো প্রিন্স নিয়ে আপনার কি মত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।